বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা নাকি ডক্টর অলি আহমেদ দিয়েছেন। আমরা হাসি পাই, আমাদের হাসি পায় যে উনি স্বৈরাচার কিনা, এটা একটা প্রশ্ন মানুষের কাছে। ফ্যাসিবাদের দোষর বলা যাবে না, ফ্যাসিবাদের চেয়ে বড় ফ্যাসিবাদ আজকে জামাত ইসলামের আমির সাহেব। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, কথাগুলো আপনি ভুল স্বীকার করবেন। আপনি বাংলাদেশের 20 কোটি মানুষের কাছে ভুল স্বীকার করবেন। মহান স্বাধীনতার ঘোষক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটা আওয়ামী লীগ মানে নেই, ফ্যাসিবাদ মানে নাই, কিন্তু আজকে দেখছি যে আপনিও মানেন না। আবার কি দেখতেছি, বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা ইউনিভার্সিটির এক ভিপি আছেন, যিনি এতদিন ছাত্রলীগের আসরের নিচে পড়ে থাকলেন, তাদের সঙ্গে এমন কোন অপকর্ম নাই যেটি তারা করেন নাই। 5 তারিখে যখন ফ্যাসিবাদের পতন হলো, ওনাদের খোলস বদলিয়ে, খোলস পরিবর্তন করে ওনারা ইসলামী ছাত্র শিবিরের নেতা হয়ে গেলেন। কোন সমস্যা নেই, ভালো, ছাত্র শিবিরের নেতা আপনি হবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এখন স্পর্ধা বাংলাদেশের মানুষ গত 25শে ডিসেম্বর বাংলাদেশের যে ইতিহাস রচনা করেছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে, এই ইতিহাস বাংলাদেশে আর কখনো হবে কিনা আমার জানা নাই। সেই নেতাকে নিয়ে আপনি কটূক্তি করেন, আপনি বলেন ফ্যাসিবাদকে লাথি মেরে বিদায় করেছি, প্রয়োজন বোধে তারেক রহমানকে লাথি মেরে বিদায় করব। আরে সাহেব, আপনার পা এত বড় হয় নাই, আপনার হাত এত বড় হয় নাই, আপনার দুঃসাহস থেকে আমরা স্তম্ভিত হয়ে যাই যে তারেক রহমানের লাথি মেরে আপনি দেশ থেকে বিদায় করতে চাচ্ছেন। এদেরকে চিনে রাখেন, এরা শুধু স্বাধীনতা বিরোধী নয়, এরা বাংলাদেশ বিরোধী। এরা বাংলাদেশকে মেনে নেয়নি, এখনো মেনে নিতে পারেন নাই বলে আমরা বিশ্বাস করি। নইলে তাদের নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব যে ভাষায় কথা বলছেন, সাদিক কায়েম একই ভাষায় কথা বলছেন। তার মানে তারা এখনো বাংলাদেশকে স্বাধীনতা, বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এটি তারা মেনে নেন নাই।